হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটু সাজগোজও করেছি আর একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কি পারপাসে যাচ্ছি সব কিছু তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। আর গাড়ি করেই যাচ্ছি। রেডি হয়ে গেছি, আমি, বাবা, অভি, ছেলে সবাই যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি এটাই দেখাবো তোমাদের সবাইকে অবশ্যই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। টানা অনেক দিন শরীর খারাপের পর অনেক দিন পরই বেরোলাম। এই শরীর খারাপ, তারপর অনেক কিছু প্রবলেমের জন্য মন মেজাজ সব কিছুই খারাপ ছিল। যাই হোক, বেরোলে তো সবারই ভালো লাগে। যাই হোক, বাবাও এসে গেছে, ছেলেও এসে গেছে, সবাই। শরীরটা একটু ভালো আছে এখন। চলো, গাড়িটা বার করা হচ্ছে গ্যারেজ থেকে। গাড়িতে উঠে পড়েছি সবাই। অনেক দিন পর গাড়িতে উঠলাম। পাঁচটায় রওনা দিলাম। এই যে এসে গেছি। কোথায় এসছি? এই যে বড়দির বাড়ি এসছি, আমার বড় ননদের বাড়ি। তাকাও, এতদিন বাদে। এনে বাবু একটুখানি দেখা কর ভিডিওটা। এই যে বড়দির হাতে এটা দিলাম। বুকান কোথায়? হ্যাঁ বাবু, হ্যাঁ চলে আসবো তো। যাও নমস্কার করো পিপিকে। বড় পিপি বলে কথা, কতদিন পদে আসা হলো। এই বেরিয়েছি 5টা, এই 8টার সময় পৌঁছালাম, বুঝলে। দেখি বড়দির সাথে একটা সেলফি তুলি। এক্ষুনি আসবে। 8টায় পৌঁছালাম। বর্দির বাড়িতে এসেছি, আর বর্দি একদম আগেই সমস্ত কিছু রেডি করছে আমাদের জন্য। শরবত, মাজা না? হ্যাঁ, মাজা নিয়ে এসছে। বাবা, কেমন লাগছে মেয়ের বাড়ি এসে? বড় মেয়ের বাড়ি সবারই ভালো লাগে, আমারও তাই লাগছে। অনেকদিনই ওরা বলছে যে যাবো করে। হ্যাঁ, সেই ভালোই করেছে। তোমার সময় হচ্ছে। আর বর্দি বাড়ি এসছি বলে আবার অনেকে ব্যাপার না বলে বসে যে আমার পিরিত হয়েছে বর্দির সাথে। সেটা কিছু ব্যাপার না, ভালোবেসেই এসছি। সময় পেয়েছো তাই, সময় পাও না। সত্যি সময়ের ব্যাপার। হ্যাঁ, এটাই। তারপর শরীর স্বাস্থ্য সবকিছু নিয়েই। এসো বাবা। এই দেখো, নাও ভাই। বাবাকে কনভিন্স। তুমি খাবে না? না, আমি তো খেয়েছি। ভাই খা। সুন্দর শাড়ি এটা, আবার কি শাড়ি, পয়সা নষ্ট খালি। ম্যাক্সি কমফোর্টেবলস, ম্যাক্সিটাই কমফোর্টেবল। পারিও না শাড়ি সামলাতে, না শাড়ি পরবে এখান থেকে বেরিয়ে ওখান থেকে একটা শাড়ি লোকে কি বলে, ওনা গায়ে কেউ গেলে ওনা গায়ে দিয়ে দিই, সকালবেলা থেকে ঠাকুর দেবো। আবার কি, ওটাই বেটার। আর এখন খাই না, তাই এটা কোল্ড ড্রিঙ্কস না। হাওয়ারা সেই 2 মাসের পিসিরা করছে, ভাইকেও করছে। তোজো, সেই 2 মাসের তোজো আজ কলেজে। বাবা, বহু বছর দিয়েছি, অসম্ভব, কোনো ব্যাপার নেই। বর্দির বাড়িতে এসে আগেই মজা। রাহুল কত কালকে হলো জন্মদিন। জন্মদিন উপলক্ষে তো কেক ফেক কিছু আনলাম না। হ্যাঁ, যাই হোক, ভালোভাবে জন্মদিনটা পালন করো। কালকে 21শে সেপ্টেম্বর, খুব ভালোভাবে জন্মদিন সেলিব্রেট করো, দীর্ঘজীবী হও।
আমার জন্মের সময় দাদু পায়খানা ছুটিয়ে দিয়ে বেরিয়েছে আমার সেই নাতির জন্য। এখন ছুঁচু মনে আছে। করেনি বাবা। আচ্ছা, বহুত টেনশন ছিল প্রথম আমি হওয়াটা বয়সের প্রথম প্রথম একটা আগে একটা সন্তান সমস্যা ছিল আসছে। তো, তারপর আমি হওয়াটা ভয়ানক চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ মায়ের। বিশেষ করে আমার ওই দাদুর কাছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ওরে বাবা, 4 কিলো ওজন ছিল। হ্যাঁ যাই হোক, সেটা না চ্যালেঞ্জ ছিল। আমার ঠাকুমা সবাই কাছে চ্যালেঞ্জ ছিল। জানি তো, শুনেছিলাম। মানে অনেক কথার মধ্যে থাকতে হতো, সেই জায়গা থেকে দাদু হ্যাঁ চলে গেছে, তাই না? তাই মানে তো, আমার একদম। visit ছিল, তোমাদের সাথে ডেকেছিল। হালকা মিষ্টি আছে দেখো। রাখো ওখানে, রাখো ওখানে। বাবা কোথায় গেল? বাবা বাথরুমে। দেখ জানি যে দেখ এ মা, এসে খেতে বসে গেছি, আগেই খাচ্ছি সমস্ত। যেও কিন্তু বর্দি আসছি। হ্যাঁ সময় করে শনিবার দেখে যাবি। ঠিক আছে বর্দি, আজকেও তাহলে। হ্যাঁ যাবো। সবই আছে। হ্যাঁ সাবধানে দেখো। হ্যাঁ হ্যাঁ রাহুল আসছি। ওদিকে দেখো, আমার অত পেশেন্ট নেই, এই বলে মাথা খারাপ করে দেয়, তাই বলেছি। আসছি রাহুল, যাস মাকে নিয়ে। এই যে এখানে বাড়িটা ভেঙে দিল তো, না না, এটা ওদের বাড়ি ছিল, ওরা বিক্রি করে দিয়েছে, তাই গেটটা রয়েছে। গেট রেলে চাকরি করে। চলে যাচ্ছি, এখন যাব একটু মামার বাড়ি। বর্দি এলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ, কালকে ফোন করবো। ওই যে মামার বাড়িতে এসছি। আর এই ছোটু মামার খুব শরীর খারাপ, শরীর খারাপ। হ্যাঁ সবাই এসছি। ছোটু মামার খুবই শরীর খারাপ, কবে থেকে ভাবছি আসবো 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 আসবো, দেখতে আসবো। ও ভিডিওতে দেখছে না সারাক্ষণ। হ্যাঁ সেটাই। ইচ্ছা করে মন চায় যেতে, যেতে পারি না, হাত পা বাঁধা। কত আশা, যাবো আসবো ওই করবো। আসতেও পারছি না, আমারও এত শরীর খারাপ পর পর। তুমিও একা ঘরে একা। বাবা নিয়ে বুঝতে বাবার চোখ পেরেছি। অপারেশন, পর পর বাবাকে নিয়ে চলছে। বাবাকে পেরেছি। দেখতে আসবো, সেটাও করে উঠতে পারছি না। তুমি একা ঘরে একা, আমিও একা ঘরে একা, কোথায় যাব, কার কাছে যাব? জানি তো মামাকে নিয়ে খুব ভুগছো, সেটাও জানি। তারপর নিজের পায়ের তারপর নিজের পায়ের ব্যথাও তুলতে পারছি না। ছোট ছেলে। আরে ঠিক আছে, ঠিক আছে। জামাটা দেখো, ও ঠিক আছে। পছন্দ হয়েছে? মামা শাড়িটা দেখো, তোমার পছন্দ হয়েছে কিনা। পরবে। তোমরা কি অপছন্দ দেবা? ও তো পছন্দ করেই দেবা। এই তো জানি, ও তো কেনাকাটি আমি জানি তো। বাহ, খুব সুন্দর হয়েছে। কি হয়েছে, আমি তো দোকানে চলে যাই। দেখেন এখানে কি খাচ্ছে না খাচ্ছে, যাইবো আমি তো দেখতে পাচ্ছি না। না আমি থাকলে ভুলভাল ওষুধ খেলে না, আমি বলবো এটা খাচ্ছে কেন, ওটা খাচ্ছে হ্যাঁ কেন। অবশ্যই, ঠিক। আমি যাই দোকানে, আর উনি কি করেছে, একটা কৌটাতে পাউডার ছিল, ওই পাউডারটা গরম জলে, উষ্ণ গরম জলে গুলে খেতে হবে। ওই হায়দ্রাবাদ থেকে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও বাবা, তো পাউডার কৌটো আর কি অনেক। বিক্রিও করে দিতে পারবো। আচ্ছা আর এগুলো রেখেছে। আচ্ছা। এইবারে আমি দোকানে রয়েছি, এইবার আমি রান্না বান্না করে গুছিয়ে টুছি দোকানে ছোটকা ডেকেছি, মা একটু আসো, আমি একটু দরকার, একটা বাড়িতে লাইট জ্বলছে না, আমি যাবো, একটু দোকানে বসো। আমি গেলাম, খাওয়া টাওয়া দিয়ে আগে কিন্তু টাইম মতন কিন্তু ওষুধটা খেয়ে নিও পরপর করে। বলছে হ্যাঁ খাবো। এইবার সে কী করছে, আমি রান্না করে চলে গেছি, আমি তো বুঝতে পারিনি যে গ্যাস নেই। হ্যাঁ উনি কী করেছে, গরম জল করতে গেছে, দেখে গ্যাস নেই। আচ্ছা। ওই আলসামিতে আর খাইনি ওষুধটা। তা তুমি আমাকে ফোন করে বলো, বা তুমি যদি বলতে একটু কর্নিমেট্রিকে রিনাদিকে বললে, রিনাদি একটু গরম জল, হ্যাঁ, করে গরম দিত। জল। তাই বলছি আমাদের একটু বলতে পারলে না। আজ আমি তো জানি না, আমাকে তো ফোনও করেনি। আচ্ছা। আমাকে যদি ফোন করতো গ্যাস নেই, তাহলে আমি রিনাদিকে বলে যে তোমার লজ্জা লাগছে বলতে, আমি রিনাদিকে বলতাম রিনাদি এই ব্যাপার, গুপি বউকে বলে একটু জল দিয়ে যেতে, কাকু ওষুধ খাবে। তাই তো। অনেক কমই করেছে, অনেক কমই করেছে মামা। আচ্ছা এই ব্যাপার,
কি করবো তখন এই 6:30 7টা বাজে অ্যাম্বুলেন্স এনে নিয়ে চলে সবার মধ্যে নিয়ে চলে যায় পুরো এখান থেকে কমে চলে গেছে মানে যা অবস্থায় গেছে 3 দিন ধরে জ্ঞান ছিল না? কিভাবে আসবে 3 দিন জ্ঞান ছিল না তোমার? না 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 ভিডিও করছি হ্যাঁ, যে কিরকম কি ছিল, বাবা হ্যাঁ। কিরকম কি হয়েছে সেগুলো সব তারপরে আবার কি জানছি। করেছে 3 মানে আবার মাইমা এগ রোল মিষ্টি সমস্ত কিছু দিয়েছে। চিনে যাবে শশা দিয়ে খাবেন না মিষ্টি লাগবে না। মামা আবার শুনলো না এগ রোল সব। চলো এগ রোলটা খেয়ে নিই, রাতে ডিনার হয়ে গেল। আসলেও তো হয়ে যায় কলকাতার কলেজ থেকে না হ্যাঁ, বাড়িতে কে কে এসছে দেখি দেখি একটু। বাবা পুচকু, এদিকে এদিকে সব ওই যে ওই যে ওই যে ওই যে এই যে ছবি তুলছি, ছবি একটু ছবি তুলে দিচ্ছি। সবাই চলে যায়, সব বাচ্চারা চলে যায়, সব বাচ্চা ভালো সব বাচ্চা চলে যায়। হ্যাঁ দে না দে না হ্যাঁ, বলছি খেয়ে নিচ্ছে দে না ভাত, দে না দই দিয়ে একটু খেয়ে নাও বাবা। এই যে হ্যাঁ আমারও ননদ দিয়েছে আর সব ফোন দিচ্ছে দেখো। বলে বলে টিভি দেখতো আগে, এখন টিভিটাও বন্ধ হয়ে গেছে। টিভি দেখে দেখে খাওয়াতো তো টিভি বন্ধ করে দিয়েছে এখন কি দেখেন? এখন কিচ্ছু দেখে না, মাঝে মাঝে খুব বেশি জ্বালাতন খাওয়াতে করলে তখন হ্যাঁ। দেখতে চালে। চলো চলো অনেক রাত্রি হয়ে রাত হয়ে গেল অনেক। হ্যাঁ সীমা এলাম বাবা মাইমা আসছে। মামা ওই মাইমা এলাম, ভালো থেকো। ভালো থেকে শোনা হ্যাঁ আসবে যাবে। ফোন করো হ্যাঁ শোনা সব মামার বাড়িও ঘোরা হলো, বড়দির বাড়িও ঘোরা হলো। আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাব। এখন অলরেডি বাজে 10:30, 10:30 বাজতে যায়। তা এখন বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম তো 12টা 12:30 বেজেই যাবে। অনেক রাত হয়ে গেল, যেহেতু এসছি অনেক মানে দেরি হয়ে গেছে, জ্যাম ছিল রাস্তায়। 8টা বেজে গেছিলো আস্তে আস্তে, সেটা এখন 10:30 হয়ে গেল। এখন বাড়ি গিয়ে দেখা হবে আবার, চলো।